আমার রাজুকে তুমি দেখে রেখো, তার স্বপ্নকে পূরণ করো, তাকে তুমি সুখে রেখো আল্লাহ, তাকে তুমি সুখে রেখো। মা, 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 এই দেখো মা কাকে নিয়ে এসেছি। খালা, তুমি কেমন আছো? আমাদের কথা একদম ভুলে গেছো। মা, রুবি। রুবি? না রে মা, তোদের কথা আমি একটুও ভুলিনি। তুই তো আমার প্রাণ প্রিয় সইয়ের মেয়ে, আমার রাজুর বাগদত্ত স্ত্রী। তোদের কথা কি আমি ভুলতে পারি? মা, আমরা তোমাকে নিতে এসেছি। আমি শহরে কাজ পেয়েছি, এবার আমি তোমাকে নিয়ে যাব। না না, আমি গ্রাম ছেড়ে যেতে পারবো না। তোরা যা, তোরা সুখে থাকলেই আমার সুখ। আমরা বুঝি তোমার কেউ না? আমাদেরকে ছেড়ে তুমি একা একা এখানে থাকবে? হ্যাঁ মা, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমাকে এবার আমার সঙ্গে যেতেই হবে, দরকার হলে তোমাকে আমি মাথায় তুলে নিয়ে যাবো। আরে আচ্ছা আচ্ছা, সে যাওয়া যাবে। এখন চল তো ঘরে চল। চলো মা। আয়। আরে রাখো রাখো। উস্তাদ আইসা বলছে, উস্তাদ আইসা বলছো। মা, এর নাম কাদের, এর বাসায় আমি থাকি। উস্তাদ তোমার মা? হ্যাঁ। আরে তাই আমার তো মা, আমার দাঁড়িয়ে সালাম দিলাম, একটু দোয়া করে। নেন খান, খান মা, মায়ের হাতের এক গ্লাস শরবত খান। উস্তাদ চলো ভিতরে চলো, চলেন। এইখানে আপনাকে কোনো অসুবিধা হইব না, যখন দরকার পড়বো আমারে ডাক দিবেন। এসো মা, চলো উস্তাদ, আমি চলো তো। ফাটাফাটি। আরে এসো পার্টনার, এসো। পার্টনারের নামে তুমি কলঙ্ক। তুমি আমার ফিরে পালাই গেলা, পুলিশ এসে আমার ধরে নিয়ে গেল। আরে দুজন যদি তখন ধরা পড়তাম, তখন তোমাকে ছুটাতো কে? আরে আমি পালিয়েছিলাম বলেই তো তোমাকে ছুটাতে পারলাম, নইলে দুজনা জেলের মধ্যে বসে চাক্কি পিষতে হতো। মাল সব পুলিশ লয়ে গেছে, অনেকটার ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতি পোষাবার আমি প্ল্যান করেছি। কি প্ল্যান? এসো। এসব হেরোইন, ড্রাগস আর নেশার স্মাগলিং খুব রিস্কি, পুলিশে ধরে তাড়া করে। এবার একটা নতুন স্মাগলিং এর প্ল্যান করেছি। নতুন স্মাগলিং? হ্যাঁ, এবার মানুষ স্মাগলিং করব। মানুষ স্মাগলিং? এটা আবার কি? ও আদম পাচার, এইটা অনেক রিস্কি উস্তাদ। আরে না, এ মানুষ অন্য মানুষ। আমার এক বন্ধু আছে আশরাফ চৌধুরী, বিরাট কোটিপতি। তার একমাত্র মেয়ে রুবি চৌধুরী বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার, আর সেই ছেলে হবি তুই। এই হালার বহালারা, চান্দা দেবা না? আজ আমার আধ্যাত্ম করে কেটা বাসায় হেইয়া দেখমু। সব হালারে বাইন্দা তো, সব কটার চোখ মুখ বাইন্দা তো। এই যে ধর ধর, সব কটার গুলি করে মারিয়ে হালানের ব্যবস্থা কর। হালার ঘোড়ার বান।
আর যদি কখনো এই বাজারে চাঁদাবাজি করতে আসিস তাহলে জানে শেষ করে দেব। আল্লাহ ওলাই করছে কি কাঁচা দাঁত দুইটা ভেঙ্গা লাগছে। Hands up! You are under arrest. আমাকে অ্যারেস্ট করার কারণ জানতে পারি? হাইজ্যাক, জোর করে চাঁদাবাজি ও দাঙ্গা হাঙ্গামার অনেক অভিযোগ আছে তোমার নামে। তুমি এই শহরের নতুন মাস্তান। সারা শহরে তুমি মাস্তানি করে বেড়াও। আজ তোমার মাস্তানি আমি চিরদিনের জন্য ঘুচিয়ে দেব। বিশ্বাস করুন স্যার, আমার নামে আপনি যত অভিযোগ শুনেছেন সব মিথ্যে অভিযোগ। আপনি এই দোকানদার ভাইদেরকে জিজ্ঞেস করুন আমি ওদের কাছ থেকে টাকা চাঁদা আদায় করি কিনা। না না স্যার, রাজু আমাকে চান্দাবাজি থেকে বাঁচাইছে, ওরে আমরা খুশি হয়ে টাকা দিই। আরে হালুয়া সাইড, আপনি খারাপ মানুষের থিয়া ভালো মানুষের করতে আইছে যে চাঁদাবাজদের হাত থেকে আমাদের মতো নিরীহ লোকদের বাঁচাইছে। তারা ছেড়ে দেন ওসি সাহেব, তারা ছেড়ে দেন। আমি এই এলাকার বাইরে আজ পর্যন্ত কোনোদিন মারামারি করিনি, কোনো সন্ত্রাস করিনি। আজ কেউ কেউ বলতে পারবে না আমি কোনো চাঁদাবাজি করেছি। ঠিক আছে, আজ তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি তোর নামে কোনো অভিযোগ পাই তখন তোকে আমি ছাড়বো না। আমি নিজের চোখে দেখেছি তোমাকে মারামারি করতে, নিজের কানে শুনেছি। থানার ওসি তোমাকে বলেছে তুমি হাইজাকার, জোর করে চাঁদাবাজি করো। তুমি একটা মাস্তান। হ্যাঁ, তুমি একটা মাস্তান। কেন তুমি মাস্তানি করো? কেন তুমি চাঁদাবাজি করো? মাস্তে অভাবের কারণে আমাকে মাস্তানি করতে হয়। অভাব ঘুচানোর কি আর অন্য কোনো পথ ছিল না? না, পথ ছিল না। আমার শিক্ষার সার্টিফিকেট দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কাজের জন্য ঘুরেছি, কেউ কোনো কাজ দেয়নি। সবাই আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই অভাবের সময় ওই কাদের, ওই বাজারের নিরীহ দোকানদাররা তাদের জীবনকে বাঁচাতে আমাকে তাদের জীবন রক্ষা করার কাজ দেয়। মারামারি করে তুমি টাকা আয় করো, তার চেয়ে তুমি যদি একটা কুলি হতে, একটা রিক্সাওয়ালা হতে, তাতে আমার কোনো দুঃখ ছিল না। এখন সবাই আমাকে বলবে আমি একটা মাস্তানকে ভালোবাসি, আর একটা মাস্তানের বউ হতে যাচ্ছি। আমি তো রাজপ্রাসাদের স্বপ্ন দেখিনি, আমি মহলেও থাকতে চাইনি। তবে তুমি কেন অবৈধভাবে টাকা কামাতে গেলে? কুড়ে ঘরেও তোমাকে নিয়ে বাস করেও শান্তিতে থাকতে পারবো। তুমি যদি সৎভাবে টাকা কামাই করে আনো, অসদের কোটি টাকার চেয়েও সৎ পথে 1 টাকা উপার্জন করলেও আমার মনে শান্তি আসতো। রাজু, পরিশ্রমের ঘাম দিয়ে তুমি দারিদ্রতার অভাবকে মুছে দিতে পারবে না রাজু। রাজু, আজ থেকে তুমি শপথ করো কোন অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না। সৎ উপার্জন করে তুমি মানুষের মতো মানুষ হবে। আমাকে কথা দাও রাজু। রাজু, তোর বাবাকে দেখে পুলিশ সালাম দিত, আর পুলিশ আজ তোকে অ্যারেস্ট করতে এসেছিল। মা, তোর বাবা সত্যের জন্য, ন্যায়ের জন্য দারিদ্রতাকে মাথায় তুলে নিয়েছিল, আর তুই তার ছেলে হয়ে উপার্জনের নামে মাস্তানি করিস। লজ্জা করে না তোর? সৎ উপার্জন করে খাওয়াতে না পারলে আমিও তোকে ছেড়ে চলে যাব। তোর এই অসৎ টাকায় আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মা দাঁড়াও, মা, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই মাস্তানি চাঁদাবাজির পথ ছেড়ে আমি সৎভাবে উপার্জন করে জীবন চালাবো। তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা, আমাকে ছেড়ে যেও না। বাবা, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে ইট টানছো? শিক্ষিত ছেলের এই সমাজে কোনো মূল্য নেই চাচা, তাই আমি পরিশ্রম করে খাচ্ছি, আর এতে কোনো লজ্জা নেই। না না, তোমার মতো শক্তিমান ছেলের জন্য এই কাজ নয়, তোমার জন্য অন্য কাজ আছে। চলো আমার সাথে, আমি তোমাকে কাজ দেবো। চাচা? হ্যাঁ,
তোমাকে এভাবে ধুকে ধুকে মরতে আমি দেবো না। তোমার যে শক্তি আছে সেই শক্তিতে তুমি আয় করবে। চলো আমার সাথে।